সকলকে জয়গুরু। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকের ইষ্ট প্রসঙ্গে আপনাদের শোনাব কুকুরের যন্ত্রণায় শ্রী শ্রী ঠাকুরের আর্তনাদের একটি গল্প। তাহলে শুনুন, শুরু করি। আরেকদিন রাত প্রায় 10টা বাজে। শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যানে একটা বিষয় নিয়ে গভীর আলোচনা চলছে। ভক্তগণ তন্ময় হয়ে আছেন সে বচন সুধারসে। হঠাৎ ঠাকুর বাংলার পূর্ব দিক থেকে ভেসে এলো এক কুকুরের চিৎকার। সাধারণ ডাক নয়, খানিকটা আর্তনাদের মতো, কিন্তু সেদিকে কারো লক্ষ্য নেই। কুকুর ডাকে, এখনো ডাকছে, অত ভাববার কি আছে? কিন্তু ওই ডাকে দুলে উঠল পরম দরদির অন্তঃকরণ। তিনি সচকিত হয়ে বললেন, কুকুরটা এমনভাবে ডাকছে কেন? দেখতো কি হয়েছে, দেখতো। একজন সেখান থেকে ছুটে যেয়ে দেখে এসে ঠাকুরকে জানালেন, কুকুরটা রাস্তার এক পাশে জড়সড় হয়ে শুয়ে আছে, মাঝে মাঝে ছটফট করে উঠছে ও আর্তনাদ করছে। কুকুরটির ওই রকম ব্যথা জর্জরিত ডাক এসে আঘাত করেছে পরম প্রেমময় ঠাকুরের অনুভূতির তন্ত্রীতে। তিনি চুপ করে ভাবছেন। প্রভুর এই অবস্থা দেখে সবাই নীরব। এদিকে রাতের ভোরের সময়ও উত্তীর্ণ প্রায় হয়ে আসছে, কিন্তু সকলেই জানেন যে ওই পশুটির যন্ত্রণার নিরাময় না হওয়া পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর উঠবেনই না। কিছু বলা বৃথা। কিছু পরে শ্রী শ্রী ঠাকুর বললেন, এক কাজ কর, কুকুরটার সারা গায়ে বেশ করে জল ঢেলে ভালো করে ভিজিয়ে দে। অদ্ভুত প্রেসক্রিপশন দিয়েছেন। তক্ষুনি ছুটে গেলেন কয়েকজন ভক্তগণ। উদারা থেকে বালতি ভরে জল তুলে এনে কুকুরটির গায়ে ঢালার পর কুকুরের ছটফটানি কমে গেল। ক্রমেই সে শান্ত হতে লাগলো। বোঝা গেল তার জ্বালা যন্ত্রণা কমে আসছে। একটু পরে দেখা গেল কুকুরটি চুপ করে ঘুমোবার চেষ্টা করছে। দাদারা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে সব ঘটনা খুলে বললেন। রাত 11টা, অনেকক্ষণ বেজে গেছে। সব শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাত মুখ ধুতে উঠলেন শ্রী শ্রী ঠাকুর। এখন তিনি ভোগ্য গ্রহণ করবেন। এমনি পরম দয়াদি, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার। তিনি একটা জীবজন্তুরও ব্যথা নিরাকরণের চেষ্টা করতে বলেছেন। তাই পরম দয়াদি, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাবছেন যিনি, ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি তাকেই ভাবি, তার জন্য চিন্তা করি, তার ভালোবাসা আমরা পাবই পাবো। তিনি তো হাত তুলে ডাকছেন, আয়, কে কোথায় আছিস, আমার কাছে আয়। যে শুনতে পাচ্ছে তার ভালো হচ্ছেই। আসুন আমরাও চেষ্টা করি। পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের যখন আশ্রিত হয়েছি, তার সদ্দীক্ষা যখন গ্রহণ করেছি, আমরা তাকে মাথায় করে নিয়ে চলার চেষ্টা করব, তবেই আমাদের এই মানব জীবন ধন্য হবে। আপনারা সুস্থ থাকুন এবং এভাবেই পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্ট কাজ করে যান। এই চ্যানেলটির থেকে পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে নিয়ে আসি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও শেয়ার করুন। পরম প্রেমময় ঠাকুর রাতের চলনে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।